আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 16 নম্বর শাখা তথা রজা অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের আশা রাখা এই সম্পর্কে আমাদের আলোচনা চলতেছিল। এই সম্পর্কে জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানটাকে প্রদীপমালা দিয়ে সৌন্দর্য আকারে তিনি বানিয়েছেন। এখন এই আসমান বানানোর পরে একটি প্রশ্ন আমাদের থেকে যায় যে আসমান কি আল্লাহ তাআলা এই একটি বানিয়েছেন নাকি আরও আসমান আছে? এই সম্পর্কে আমরা জানতে গিয়ে আমাদেরকে কোরআনে কারীমের একটি আয়াত দেখতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তিনি একটার উপরে আরেকটা এভাবে ধারাবাহিকভাবে তিনি 7টি আসমান তৈরি করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানগুলোকে একটির উপরে একটি এভাবে করে ধারাবাহিকভাবে তিনি 7টি আসমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই আসমান যেটা আমরা দেখতেছি এই শুধু একটা আসমানই নয়, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এভাবে 7টি আসমানকে একটির উপরে আরেকটি এভাবে করে তিনি বানিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আসমানগুলোকে বানিয়েছেন সেটাও কত সুন্দর, এবং এটাকে একটার উপরে একটা এখানে একটা ওখানে একটা এরকম নয়, তিনি একটির উপরে আরেকটির উপর আরেকটি এভাবে করে ধারাবাহিকভাবে তিনি আসমানগুলোকে বানিয়েছেন সৌন্দর্য আকারে। এবং আমাদেরকে এই যে আসমান আছে, এই আসমান এবং জমিনের দূরত্ব যদি আমাদেরকে মাপতে হয় তাহলে মনে রাখতে হবে একটি আসমান এবং জমিনের মধ্যে দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। তেমনিভাবে এই 7টি আসমান যে আল্লাহ তাআলা বানিয়েছেন, এর প্রত্যেকটি আসমান আরেকটি আসমানের মধ্যবর্তী যে গ্যাপ আছে, যে পার্থক্য আছে, যে খালি জায়গা আছে, এটা 500 বছরের রাস্তা। এভাবে করে তিনি সুন্দর করে এইভাবে করে তিনি চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বানিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কাতাবা আলা নাফসির রহমা। এই এত বিশাল, এত সুবিশাল যে আসমান আমি বানাইলাম, এত ক্ষমতার অধিকারী যে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছি, কাতাবা আলা নাফসির রহমা, আমি দয়া করাটা, রহমত করাটা আমার উপরে স্থির করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল বিশাল আসমান বানিয়েছেন, খুঁটিবিহীন আসমান বানিয়েছেন, এত সুন্দর করে আসমান বানিয়েছেন। এত ক্ষমতার অধিকারী যিনি এত ক্ষমতার মালিক তিনি যদি নিজের উপরে দয়া করাটা স্থির করে না নিতেন তাহলে আমাদের কিছুই করার ছিল না। তাহলে যে ব্যক্তি গুনাহ করতো সে মুসিবতে পড়ে যাইত, যে ব্যক্তি অপরাধ করতো, অন্যায় কাজ করতো, সে তো মুসিবতে পড়ে যাইতো। কেন? তার উপরে আযাব নাজিল হইতো, আল্লাহ তাআলার গোস্বা, আল্লাহ তাআলার রাগান্বিত, এই যে আল্লাহ তাআলার রাগ, এটা তার উপরে পতিত হইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপরে দয়া করাটা, রহমত করাটা স্থির করে নিয়েছেন বলেই গুনাহ করেও একজন মানুষ পার পেয়ে যাচ্ছে। এটাই তো মহান মালিকের পরিচয়, যে যার রিজিক খেয়ে, যার দেয়া শ্বাস নিঃশ্বাস নিয়ে, যার দেয়া হাত পা দিয়ে আমরা গুনাহ করি, তারপরেও আমাদের কোনো কিছুই হয় না, বরঞ্চ আমরা দিব্যি সুন্দরভাবে চলে যাচ্ছি। এটাই হচ্ছে আমার রবের, আমার মালিকের দয়া এবং রহমতের বিশালতা। সুবহানাল্লাহ। এরকম বিশালতার কারণেই এটা কল্পনাও করা যায় না। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই রহমত করাটা, এই দয়া করাটা, এই অনুগ্রহ করাটা, এটা আমার উপরে আমি কর্তব্য বলে স্থির করে নিয়েছি। তাই তো তোমরা যত বড় অপরাধী করো না কেন, তোমরা যত গুনাহী করো না কেন, তোমরা আমার কাছে যখনই ক্ষমা চাও, সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমাদের রবের,
আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের সব সময় তার দিকেই আমাদের রহমতের আশা রেখে তাকিয়ে থাকতে হবে। সব সময় আমাদেরকে তার রহমতের আশা রাখতে হবে, যে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর রহমত করবে, আমার উপরে দয়া করবে, এই চিন্তা ফিকির করে তার কাছেই সবসময় ক্ষমা চাইতে হবে। আর এই তার রহমতের আশা যদি করা যায়, তাহলে ইমানের এই শাখাটিকে পরিপূর্ণ করা যাবে। আর এই রহমতের ব্যাপারে, তার উপরে আশা রাখার রহমতের আশা রাখার ব্যাপারে, তার রহমত থেকে নৈরাশ না হওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেও তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটা কি জানিয়েছেন? আল্লাহ যদি তৌফিক দান করেন, আগামী পর্বে সেই বিষয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার রহমতের আশা রেখে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।